রাতের নির্জনতায় রাহুল সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। শর্টকাট নিতে গিয়ে সে ঢুকে পড়ল এক পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে। লোকমুখে শোনা যায় বাড়িটা অভিশপ্ত, কিন্তু রাহুল এসব বিশ্বাস করতো না। হঠাৎ করেই দরজাটা নিজের থেকে খুলে গেল সেই পরিত্যক্ত বাড়ির, একটা লম্বা কর্কশ শব্দ করে। ভিতর থেকে হালকা কুয়াশা বেরিয়ে এলো। রাহুল কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেল। ভেতরে পা দিতেই দরজাটা নিচ থেকে বন্ধ হয়ে গেল। ঘরের দেয়ালে পুরনো ছবি ঝুলছিল, কিন্তু চোখগুলো যেন জীবন্ত। একটা ছবি থেকে আচমকা একটা হাত বেরিয়ে রাহুলের কাঁধে ঠান্ডা স্পর্শ রাখলো। সে আতঙ্কে চিৎকার করতে গিয়ে বুঝতে পারল তার গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। পিছনে তাকাতেই দেখলো এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, হাত ঝিরঝিরে শরীর, কালো ফাঁকা চোখ। সেই মূর্তি বলে উঠল, তুই চলে এলি, এবার কি ফিরতে পারবি? হাসির এক শীতল আওয়াজ ভেসে এলো, আর ঘরটা ঘুরতে লাগলো, যেন এক ভয়ঙ্কর দোলনায় বসেছে রাহুল। পরদিন সকালে বাড়ির সামনে রাহুলের সাইকেল পেল লোকজন, কিন্তু রাহুলের কোনো চিহ্নই রইল না। কেউ জানে না সে কি আদৌ বের হতে পেরেছিল।